দেখছেন কলকাতা টিভি, সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। অভিযানের আগে রাজ্য রাজনীতিতে তোলপাড়, নবান্ন অভিযানে নাশকতার ছক, জোড়া ভিডিও প্রকাশ তৃণমূলের। একটা দুটো লাশ না পড়লে রাজনীতির চান্স থাকবে না। ভিডিও বিস্ফোরক কথোপকথন, ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা বিজেপি, আরএসএস, সিপিএম এর। লাশের রাজনীতি বিরোধীদের, দাবি শাসক দলের। নাশকতার আশঙ্কা পুলিশেরও। মঙ্গলবার নবান্ন অভিযানের আগেই দুর্গের মতো ঘিরে ফেলা হবে নবান্নর চারপাশ। একটা দুটো লাশ না পড়লে রাজনীতির চান্স থাকবে না। আমার বিশ্বাস, ওরা যতই সতর্ক থাকুক, লাশ তো পড়বেই। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। 27 তারিখ। নবান্ন অভিযানের ঠিক আগে আরো একটা ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। আরজিকরের পড়ুয়া চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক। যে রাজনৈতিক কর্মসূচির নেপথ্যে দুই সংগঠন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু প্রশ্ন উঠছে, এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কারা? সোমবারের মধ্যে পদত্যাগ করুন, মঙ্গলবার গুলি চলবে তার দায় শাসক দল তৃণমূলের অভিযোগ, ছাত্র সমাজের নেপথ্যে রয়েছে বিজেপি ও আরএসএস। আন্দোলনের নামে বাংলায় হিংসার ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। পুলিশ যদি প্রয়োজন হয়, পুলিশ যদি মনে করে ছাত্রদের উপর গুলি চালাবে, বা এই গুলি চালাবে বলে বিভিন্ন জায়গায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, এর কারণটা কি? যে ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া। এর আগে সন্দেশখালীর ঘটনায় কয়েকটি ভাইরাল ভিডিও সামনে আসে, যার পর আন্দোলনের মুখ অনেকটা পাল্টে যায়। এবার নবান্ন অভিযানের আগেও একই রকম দাবি শাসক দলের। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? পরে ফার্দার ইস্যুটা কি হবে? আপনার মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। গুলি চলবে এখানে, রবার্ট বুলেট চলবে। যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমাদের মনে হয়েছে এই ভিডিও মড। ভিডিওয় যাদের দেখা যাচ্ছে, এরা কারা? কি তাদের রাজনৈতিক পরিচয়? একজন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মাল। পরের ভিডিওয় লাল গেঞ্জি পরা ব্যক্তি সৌমেন চ্যাটার্জি, বিজেপির রাজ্য সমবায় সমিতির কো-কনভেনার। আরেকজন খাড়ার পুরসভার বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়। তৃণমূল যখন নাশকতার গন্ধ পাচ্ছে, ঠিক একই রকমভাবে হিংসা মারদাঙ্গা ছড়ানোর কথা বলছে রাজ্য পুলিশও। ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে, যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। শুধু তাই নয়, ছাত্র সমাজের প্রতিনিধি দলের সঙ্গে কোনো এক নেতার 5 তারা হোটেলে গোপন মিটিংও হয়েছে। যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। কি অনৈতিক কাজকর্ম হয়েছে না হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি। এইরকম একটা পরিস্থিতিতে মঙ্গলবার নবান্ন অভিযান। যে কোনো রকম পরিস্থিতি সামাল দিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাখছে পুলিশ। কলকাতা টিভি। সমাজের নাম প্রকাশিত হয়নি, সোশ্যাল মিডিয়াতেই প্রথম আত্মপ্রকাশ। নবান্ন অভিযানের আগে সতর্ক পুলিশ, অনুমতি নেয়নি কোনো সংগঠন। অভিযান বেআইনি ঘোষণা এডিজি দক্ষিণবঙ্গের। সংগঠনে কারা রয়েছেন, তদন্তে কলকাতা পুলিশ। আরজিকর আবহে শিরোনামে নবান্ন অভিযান, শিরোনামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এর আগে রাজ্যের কোনো ছাত্র আন্দোলনে এই সংগঠনের নাম শোনা যায়নি।
কলকাতা পুলিশের কাছে সেরকম কোনো তথ্য নেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্র সমাজের উপস্থিতি প্রথমবার নজরে পড়ে। মঙ্গলবার 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই সংগঠনের নেতৃত্বে কে বা কারা? প্রশ্ন শাসক তৃণমূলের। এই বিতর্কের মধ্যেই প্রকাশ্যে আসেন সংগঠনের 3 প্রতিনিধি, প্রবীর দাস, শুভঙ্কর হালদার এবং সায়ন লাহিড়ী। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ডাক। এর সাথে কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক নেতৃত্বর কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই। তৃণমূলের আইটি সেল দাবি করে সায়ন লাহিড়ী সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত। তিনি যাদবপুর শ্রী কলোনির বাসিন্দা। বামেরা প্রথম থেকেই এই ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান থেকে নিজেদের সরিয়ে রেখেছে। যার নবান্ন করার ইচ্ছা সে যেতেই পারেন, কোনো আমাদের অসুবিধা নেই। তবে এটা আমরা পরিষ্কার বুঝি, যারা উনাও কাঠুয়ার রেপিসদের সাহায্য করেন, সমর্থন করেন, তারা আরজি করার জন্য কোনোদিনও ন্যায় চাইতে পারেন না, বিচার চাইতে পারেন না। পুলিশের দাবি, সোমবার পর্যন্ত ছাত্র সমাজের পক্ষ থেকে কোনো প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। হাওড়া পুলিশ ছাত্রদের সঙ্গে বারবার যোগাযোগ করে, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। অবৈধ একটা জমায়েত অবৈধ মিছিল থেকে যদি সংরক্ষিত এলাকার কাছাকাছি এসে অশান্তি বাঁধানোর চেষ্টা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা পরিস্থিতি বিচার করে পুলিশ নিশ্চয়ই নেবে। এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়, ছাত্র সমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, শুধু এই আন্দোলন না, এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি। প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণে এবং গোয়েন্দা সূত্রের ওপর নির্ভর করে মঙ্গলবারের অভিযানকে বেআইনি এবং অবৈধ বলে ঘোষণা করে রাজ্য পুলিশ। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। ফিরতে বিরতি নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর যে খবরে নজর রাখছি, নবান্ন অভিযানের আগে বিস্ফোরক জোড়া ভিডিও প্রকাশ তৃণমূলের। লাশ না পড়লে রাজনীতি হবে না, শোনা যাচ্ছে ভাইরাল ভিডিওয় প্রকাশিত 3 ব্যক্তি বিজেপি নেতা। দাবি জোড়াফুলের। দুজনকে ডাকা হলো ঘাটাল থানায়, চন্দ্রকোনা থানায় তলব আরেক নেতাকে। সন্দেশখালীর পর নবান্ন অভিযান, বিজেপি নেতার ভাইরাল ভিডিওয়ে নাশকতার দাবি, বিজেপি নেতাদের তলব করে জিজ্ঞাসাবাদ। সন্দেশখালীর ভাইরাল ভিডিও আন্দোলনের মোড় খানিক ঘুরিয়ে দেয়। তথাকথিত হাই ভোল্টেজ নবান্ন অভিযানের আগেও ফের এক ভাইরাল ভিডিও। অভিযানের আগের দিন বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। ভাইরাল ভিডিও প্রকাশ্যে এনে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট। ভাইরাল ভিডিও, গুলি চালাতে বাধ্য করা হবে। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে। ভাইরাল ভিডিওয় 2 বিজেপি নেতা, বিপ্লব মাল, চন্দ্রকোনা 2 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি, বাবলু গঙ্গোপাধ্যায়, খড়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও উঠে আসে সৌমেন চট্টোপাধ্যায় নামের আরও এক বিজেপি নেতার প্রসঙ্গ। বাবলু এবং সৌমেনকে ঘাটাল থানায় তলব করা হয়। চন্দ্রকোনা থানা ডেকে পাঠায় বিপ্লব মালকেও। ভিডিওর কথা পুরোপুরি অস্বীকার করে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি চন্দ্রকোনা 2 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মালের। কে ভিডিও করেছে, আদৌ ভিডিও সত্য কিনা, প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। আইনি পথে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। বিজেপি গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে, আরজিকর কাণ্ড ঘিরে নোংরা রাজনীতি করছে, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এর আগে লোকসভা ভোটের আবহে সন্দেশখালীতে বিজেপি মণ্ডল সভাপতির ভিডিও ভাইরাল হয়। ভিডিওর জেরে আন্দোলনে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ জোরদার হয়। এবার নবান্ন অভিযানের আগে ফের এক ভাইরাল ভিডিওয় নিশানায় বিজেপি। গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের, শাসক দলের ষড়যন্ত্র দাবি করে সোচ্চার বিজেপি। কলকাতা টিভি। ভাইরাল ভিডিও নিয়ে পুলিশের সাংবাদিক বৈঠক। দেহ উদ্ধারের জায়গা থেকে 40 ফুট জায়গা ঘেরা ছিল। 40 ফুট জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। 40 ফুটের মধ্যে বহিরাগত কেউ ছিল না। হাসপাতালের তরফ থেকে সম্ভবত আইনজীবী ছিলেন। 40 ফুটের বাইরে 11 ফুট জায়গায় অনেকেই ছিলেন। 40 ফুটের বাইরে নিহত চিকিৎসকের মা বাবাও ছিলেন। সাংবাদিক বৈঠকে বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল,
অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। সময় এখন একটা বিরতির। ফিরছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে গান বাঁধলেন ও ছবি আঁকলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীরা। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার পটুয়ারা, নিরাপত্তার দাবিতে পটচিত্রকররাও সরব। ডাক্তার দিদিমণি দর্শন করে হত্যা করলেন শয়তান মুখোশধারী। এই গানই ভেসে আসছে পটশিল্পীদের ঘর থেকে। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে যখন সর্বস্তরে দিকে দিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে, তখন পিছিয়ে নেই পিংলার পটশিল্পীরাও। গান গেয়ে ও ছবি এঁকে অভিনব প্রতিবাদ পটশিল্পীদের। নিরাপত্তার দাবিতে পটচিত্রকররাও সরব। গান ও ছবির মাধ্যমে তারা সমাজে সচেতনতার বার্তা দিয়েছেন, প্রতিবাদের ভাষা ব্যক্ত করেছেন। দোষীদের শাস্তির দাবিতে তাদের মুখে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর আরজিকরের আমাদের পটচিত্র এঁকেছি যাতে দোষীরা শাস্তি পায়। পটচিত্রের মাধ্যমে আমরা এঁকে দেখাচ্ছি বা গান করে শোনাচ্ছি। আর আমাদের এটাই যে আমরা মেয়েরা হয়ে, আমরা একটা মেয়ে, তো আমাদের প্রফেশন পটচিত্র আঁকা, বিভিন্ন বাইরে বাইরে যাওয়া, তো আমরা মনে হচ্ছে যে আমাদেরও নিরাপত্তা আমরা পাচ্ছি না। একটা ডাক্তার দিদিমণি যে দ্বিতীয় ভগবান আমরা সবাই জেনে থাকি, তো তারা একটা নিরাপদ পাচ্ছে না, তো আমরা কিভাবে পাবো? যে আমরা মেয়েদের এখনো অবধি দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মেয়েদের এখনো স্বাধীনতার নিরাপত্তা নেই। যে আমরা এই ঘটনার পরে বাইরে কিভাবে একলা কাজ করব বা একলা বাইরে কিভাবে বেরোবো, আমাদের যদি মেয়েদের স্বাধীনতা না থাকলো তাহলে মেয়েরা কিভাবে বাইরে বেরোবে, বাইরে কিভাবে পর নির্ভর না হয়ে নিজেরা কিভাবে স্বাভাবিক জীবনযাপন। বন্যার মতো দুর্যোগ হোক বা করোনার মতো মহামারী, কোনো কিছুতেই থেমে থাকেননি পটুয়ারা। পটচিত্রশিল্পী বাহাদুর চিত্রকরের নেতৃত্বে বাহারজান চিত্রকর, রূপসোনা চিত্রকর, চাঁদনি চিত্রকর এরা সকলেই প্রতিবাদে সামিল। আরজিকরে ধর্ষণ হলো ডাক্তার দিদিমণি, ধর্ষণ করে হত্যা করলো শয়তান মুখোশধারী। আরজিকরে ধর্ষণ হলো। কেউ দলবদ্ধভাবে, আবার কেউ এককভাবে আরজিকরের ঘটনার প্রতিবাদে গান ও পটচিত্র আঁকছেন। এটাই তাঁদের প্রতিবাদের ভাষা। শিল্পীরা প্রতিবাদ না করলে সমাজ তাঁদের ক্ষমা করবে না, এমনই মত পটুয়াদের। পশ্চিম মেদিনীপুর থেকে সৌম্যকান্তি ত্রিপাঠীর রিপোর্ট, কলকাতা টিভি। বাঁকুড়ার বিষ্ণুপুরে মহিলার মৃতদেহের ময়নাতদন্ত। ম্যাজিস্ট্রেট ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসল ঘটনা ধামাচাপা দিতে সাপের কামড়ে মৃত্যু বলা হচ্ছে দাবি বিজেপির। বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে, পাল্টা দাবি তৃণমূলের। রবিবার বিষ্ণুপুরে জঙ্গলে 40 এক মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণুপুর থানায় খুনের মামলা দায়ের করেছে মৃতার পরিবার। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সন্ধ্যায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর খরামির নেতৃত্বে একটি বিজেপির প্রতিনিধি দল। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি, পুলিশ জানিয়েছে সাপের কামড়ে মৃত্যু হয়েছে মহিলার। সাপের কামড়ে মৃত্যু হলে মহিলা অর্থনগ্ন কেন, প্রশ্ন তোলেন বিধায়ক। সোমবার সকালে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল মৃতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তৃণমূলের দাবি, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট সামনে এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। বিজেপি বিধায়ক বিকৃত রাজনীতি করছেন বলে কটাক্ষ তৃণমূলের। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ম্যাজিস্ট্রেট এবং পরিবারের উপস্থিতিতে মৃতদেহের ইনকোয়েস্ট করা হয়, সেটির ভিডিওগ্রাফিও করা হয়। পরে বাঁকুড়া মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হয় মৃতদেহের। পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের প্রক্রিয়াও ভিডিওগ্রাফি করা হয়েছে।
দু-এক দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।